জয় যিশু। আমি আপনাকে বলতে চাই যে প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিল। তার আগে একটা ভুল ধারণা ভাঙতে চাই, যেটা মানুষের মনে হয় যে ধর্মান্তরিত করতে। না, ধর্মান্তরিত শব্দের মধ্যে একটা শক্তি, একটা বল প্রয়োগ রয়েছে। আমাকে কেউ চার্চে যাওয়ার জন্য ফোর্স করেনি, না তো আমি আপনাকে বল প্রয়োগ করে ফোর্স করছি যে আপনি যান। আমি আপনার কাছে সত্যটাকে প্রকাশ করছি, আর কিছুই নয়। আরও একটা বিশ্বাসীদের কাছে একটা সীমিত একটা ধারণা থাকে যে তিনি সমস্যার সমাধানকারী একজন। তার পরিচয় এইটুকুতেই সীমাবদ্ধ নয়, তিনি এর থেকেও বেশি। হ্যাঁ, ঈশ্বর আমাদের সমস্যা থেকে বার করেন। এমন পরিস্থিতি যেখানে আমরা ভাবি যে কেউ সাহায্য করতে পারবে না, তিনি করে দেখান এবং তিনি প্রকাশ করেন যে তিনি সত্যি সর্বশক্তিমান, যিনি সব কিছু করতে পারেন। আরেকটা চমৎকার কার্যের মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশ করেন যে তিনি বিরাজমান। কেননা আমরা তাকে দেখিনি, কিন্তু তার আশ্চর্য ক্ষমতা প্রকাশ করে যে তিনি বিরাজমান এবং তিনি আমাদের প্রার্থনাকে শুনতে পাচ্ছেন। কিন্তু যদি আমরা বাইবেলের দিকে তাকাই, নতুন নিয়মের প্রথম পুস্তক মথি দিয়ে যিশুর বিষয়ে যে প্রথম বাক্যটা এসেছে, সেখানে লেখা আছে, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। হ্যাঁ, আমরা কিছু উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে যাই, কিন্তু ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে। ঈশ্বরের একটা উদ্দেশ্য নয় যে ঈশ্বর আমাদের লাইফের আমাদের সমস্যা সমাধান করবে এবং পুনরায় আমরা এই জগতে ফিরে যাব। ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে চান। হ্যাঁ, তিনি আশ্চর্য ক্ষমতা প্রকাশ করেন আমাদের জীবনে, অনেক মহিমা দেখান তার। কিন্তু ঈশ্বরের যেটা আসল উদ্দেশ্য রয়েছে তা হলো আমাদেরকে পাপ থেকে বের করে নিয়ে আসা, যাতে আমরা পাপ থেকে বেরিয়ে তার জন্য বাঁচি। প্রভু আপনাকে আশীর্বাদ করুক। আমেন।